এক গ্রামে এক বৃদ্ধ মানুষ বাস করতেন। তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত, কারণ সে ছিল বোকা। সমাজে কেউ তাকে গ্রাহ্য করত না। সে ছিল প্রচণ্ড অলস প্রকৃতির। সে কোনো কাজই করত না। ব্যাস, সে শুধু খেত দিত আর এদিক ওদিক ঘুরে বেড়াতো। একদিন বৃদ্ধ মানুষটি ভাবলো, এইভাবে চলতে পারেই না। ছেলেটা কোনো কাজকর্ম করে না, শুধু খায় দায় আর ঘুরে বেড়ায়। ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। তাই তিনি মনে মনে ঠিক করলেন, এবং একদিন তিনি ছেলেকে ডাকলেন, বললেন, ঘরের আলমারিতে একটা ঘড়ি আছে, সেটা বাইরে নিয়ে এসো। তখন ছেলেটি বাইরে ঘড়িটা নিয়ে আসে। তারপর বৃদ্ধ বাবা বললেন, তুমি এই ঘড়িটা বাজারে নিয়ে যাও, আর তোমার সাথে যত লোকের দেখা হবে তুমি সবাইকে জিজ্ঞাসা করবে ঘড়িটার দাম কত। তখন ছেলেটা বাবার কথা মতো তাই করলো। সে যখন ঘড়িটা নিয়ে বাজারে যাচ্ছিল, সে ভাবতে লাগলো, বাবা কেন এমন বলল? ঘড়িটার দাম জিজ্ঞাসা করে কি লাভ হবে? এটা নিয়ে সে মনে মনে ভাবতে লাগলো। সে যখন বাজারে পৌঁছে গেল, বাজারে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে এই ঘড়িটার দাম কত। তখন বিভিন্ন মানুষ তার মতো করে দাম বলছে। কেউ বলছে 800, কেউ বলছে 1000, কেউ বলছে 1200। সবাই তার আইডিয়া মতো দাম বলছে। বেশিরভাগ মানুষ আলাদা আলাদা দাম বলছে, আর কিছু মানুষ একই দাম বলছে। তখন ছেলেটি ওই ঘড়িটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাবাকে বলে যে সব লোকই নিজের মতো করে দাম বলল। কেউ বলল 800, কেউ বলল 1000, কেউ বলল 1200। তখন বাবা বললেন, ঠিক আছে, তুমি ঘড়িটা আলমারিতে রেখে দাও। পরের দিন ওই বৃদ্ধ মানুষটি তার ছেলেকে আবার ডাকলেন, আর আবার আলমারি থেকে ঘড়িটা বের করতে বললেন। তখন ছেলেটা আবার আলমারি থেকে ঘড়িটা বের করে আনে। তখন বৃদ্ধ বাবা বললেন, আজ তুমি আবার ঘড়িটা নিয়ে বাজারে যাও, আর আজ সবাইকে জিজ্ঞাসা করো ঘড়ির মধ্যে যে সময় চলছে তার দাম কত। তখন ছেলেটা ভাবতে লাগলো, বাবা আমাকে দিয়ে কি করতে চাইছে? বাবা কেন বারবার এমন করতে বলছে? তাই সে চিন্তা করতে করতে বাজারে গেল, আর সবাইকে এই ঘড়ির মধ্যে যে সময় চলছে তার মূল্য কত জিজ্ঞাসা করছে। তখন লোকজন ভাবতে লাগলো, নির্ঘাত ছেলেটা বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কালকে ঘড়ির দাম জিজ্ঞাসা করছিল, আর আজ সময়। তখন মানুষজন তাকে খুব অপমান করতে থাকে, সেখান থেকে তাড়িয়ে দেয় তাকে। আবার কিছু লোকজন তাকে নিয়ে চরম হাসাহাসি করতে থাকে। তখন ছেলেটি শেষমেশ একটি বৃদ্ধ লোকের কাছে যায়। তখন ওই বৃদ্ধ লোকটি ছেলেটি কথা শুনে বুঝতে পারে কি বলতে চাইছে। তখন বৃদ্ধ লোকটি খুব ব্যস্ত ছিল। তারই মধ্যে একটি সময় বের করে ওই ছেলেটিকে ওই বৃদ্ধ মানুষটি বলে, দেখো, এই সময় এত মূল্যবান, তুমি তার দাম জিজ্ঞাসা করছো। তার দাম কেউ দিতে পারবে না। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও 1 সেকেন্ড সময়কে ফিরিয়ে আনতে পারবে না। তাই সময়ের সঠিক ব্যবহার করতে শেখো। তুমি কি জানো, এই সময় খুব ভালো আবার খুব খারাপ, তবে সেটা নির্ভর করছে তোমার ওপর। খারাপ হলো এটাই, সময় কিন্তু চলে যায়, সময়কে তুমি আটকে রাখতে পারো না। আর ভালো দিক হলো এটাই, এই সময়টা তুমি কিভাবে ও কি কাজে ব্যবহার করবে সেটা তোমার হাতে আছে। দেখো, সবার কাছে দিনরাত্রি 24 ঘন্টা হয়, তা বড় লোক আর গরিব। তাই তোমার হাতে সবকিছু। এই সময়কে নিয়ে তুমি নতুন করে কিভাবে ব্যবহার করবে তা তোমার হাতে আছে। এক এক সময়কে গুরুত্ব দাও, বুঝতে শেখো তুমি সময়কে নিয়ে কিভাবে ব্যবহার করছো। এই বৃদ্ধ লোকটির কথা শুনে ছেলেটির মাথা যেন ঘুরে গেল। তার মনে যেন নতুন করে চিন্তা ভাবনা শুরু হলো। হঠাৎ করে তার মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করলো, এবং শেষমেশ ওই ঘড়িটা নিয়ে বাবার কাছে ফিরে গেল। তার সাথে ওই বৃদ্ধ লোকটার যা কথা হলো সমস্ত কিছু বাবাকে জানালো। তারপর থেকে আস্তে আস্তে তার জীবন পাল্টে গেল, এবং সে একজন অলস কর্মহীন ছেলে থেকে একজন কর্মঠ ভালো মানুষে পরিণত হলো। সবাই বলে সময় ফ্রি, সময়ে কোনো দাম নেই। সত্যি কি তাই? সময়ে কোনো দাম নেই, নাকি আমরা সময়ের মূল্য দিতে পারি না? সময়ের মূল্য এক একজনের কাছে এক এক রকম। তাই আমরা নিজের মতো করে সময়কে ব্যবহার করতে পারি, কিন্তু তাকে ধরে রাখতে পারি না। তাই সময় চলে গেলে আমরা কখনো ফিরিয়ে আনতে পারি না। তাই সময়কে সঠিক ব্যবহার করো, সময়ের গুরুত্ব বোঝো। মনে রাখতে হবে, দিন রাত্রি সবারই 24 ঘন্টা। পার্থক্য হলো তাকে ব্যবহারের, পার্থক্য হলো চিন্তা ভাবনার। তাই এই গল্পটি আরো মানুষের কাছে যদি পৌঁছে দিতে চান, তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি গল্পটি আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।